আসসালামু আলাইকুম। আজ শনিবার 22 জুন 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মাধ্যমে দর্পণ বুক ক্লাব লন্ডনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন। প্রধান অতিথি ছিলেন কার্লাইস কাউন্সিলের মেয়র আব্দুল হারিদ। অতি সম্প্রতি ঈদ উল আজহা সম্পন্ন হয়েছে, তাই এ ব্যাপারে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মাধ্যমে গত 18 জুন দর্পণ বুক ক্লাব লন্ডনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। ইস্ট লন্ডনের ব্রিক লেন তথা বাংলা টাউনের দর্পণ মিডিয়া সেন্টারে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক মোহাম্মদ রহমত আলী। আজ 3 দিন পর্যন্ত আর এই সময়ই আমরা মিটিং আয়োজন করেছি যে এর একটা আমেজ থাকে, যেহেতু আজকে আমাদের বিভিন্ন কমিউনিটির বিভিন্ন আন্দোলন সংগ্রামী আজকে হঠাৎ করে ওনার সাথে আমার দেখা হচ্ছে, ওনার আত্মীয় উনি আসছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উদয় সিইও আপনার ওনার আত্মীয় ওনার কাছে সেই হিসাবে ওখানে আমি গেছি। তো যাওয়ার পরে ওনার সাথে আমার দেখা, মেয়র, এরপরে টাউন কাউন্সিলের মেয়র, নিউহামের মেয়র, এই আরও কয়েকজন মেয়র ঠিক থাকে এবং এই ক্লাব যাতে বেঁচে থাকে। অনেকেই এসেছিলেন, আজকে হয়তো ব্যস্ততার মধ্যে সবাই আসতে পারেনি। আমাদের এখানে সময় দিয়েছেন, উনি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি অনুরোধ করা উনি এখন পর্যন্ত আসেন, ওনার কথা শুনবো, আমাদের মুকিব ভাইয়ের কথা শুনবো, আমাদের জিলু খান হাবিজুল খান সাহেবের কথা শুনবো, আমরা আব্দুল্লাহ ভাইয়ের কথা শুনবো, আমাদের যে জলিল ভাই ওনার কথা শুনবো। মেরুদণ্ড হিসাবে আমরা মনে করি ওই অনেক দূর থেকে আসেন আসমা মতি, ওনার এই বয়স কেন সময় দিন, তারাই আমরা একটা সম্মানীয় হিসাবে উত্তরীয় হিসাবে আমরা বাংলাদেশ থেকে এটা সংগ্রহ করে নিয়ে এসেছি। এখন আমরা ওনাকে দেব এবং উনি সেটা গ্রহণ করবেন, এটাই হলো আমাদের একটা বৈশিষ্ট্য আর কি। আপনারা সবাই একটু হাততালি দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি সলিসিটর মোহাম্মদ ইয়াউরউদ্দিন। নাম যদি থাকে কি কারণ নাম হিসাবে মিলে যায় তাহলে আমাকে মাফ করে দিবেন। অসঙ্গতিপূর্ণ কিছু কথা আমাদের সমাজে প্রচলন আছে, সেই নিয়ে বাদশাহীর কোনো চিহ্ন নাই, হাটে ফুটপাত দিয়া রাস্তায় রাস্তা ভিক্ষা করে লোকটির নাম বাদশা মিয়া। দনরত্রের অভাব নাই, সবকিছু খালি, নামাজ রোজার খবর নাই, নাম তার ইমান আলী। সবসময় মনোযোগী, নাম তার হবিবুল্লাহ, কোটি কোটি টাকার মালিক, নাম তার গরিবুল্লাহ। সবসময় তর্ক করে হয় না নত জানু, জীবনে শহরে যায় নাই, নাম তার শহর বানু। সুঠাম দেহের অধিকারী, বিরাট শক্তিশালী, চোখে দেখে না লোকটার নাম নজর আলী। লোকটার গা থেকে কোনো গন্ধ বের হয় না, নাম তার আতর আলী। বাগানে মালির কাজ করে, নাম তার আনু। জীবনের ফুলের গ্রাম নেই নাই, নাম তার ফুলবানু। দেখতে লাগে রাসবাড়ি, বিরাট শক্তিশালী, দয়া মায়ার লেশ নাই, নাম তার মোহব্বত আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্লাইস কাউন্সিলের মেয়র আব্দুল হারিদ ও বিশেষ অতিথি ছিলেন ব্রিটেনের বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা ও বিশিষ্ট সাহিত্যানুরাগী মোহাম্মদ আব্দুল মুকিদ। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি কবি আসমা মতিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই, সদস্য নাজমুল হুদা, হাফিজ মোহাম্মদ জিলু খান, দিলু চৌধুরী, অ্যাডভোকেট আমিরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল সাত্তার, মোহাম্মদ আব্দুল আহাদ ও সাংবাদিক ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানে আপ্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্লাবের সহসভাপতি কবি আসমা মতিন। নিমন্ত্রণ আপনারা রক্ষা করেছেন, আমরা আপনাদের আসার জন্য অনেক কৃতজ্ঞ এবং আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে। আমরা ভ্যালু করি যারা আপনারা আসেন, আমাদের ডাকে সাড়া দেন। যাই হোক, আমি এখন কবিতার পড়ে নেই, বেশি কথা বলা। যদি উঠোন ফিরিয়ে দিতে হয়, যদি কেউ ছিনিয়ে নিতে কয়, যদি সে ঘর কেউ করে জয়,
তাই তো সেটায় বসি না গো, কেবল আমাকে মারে কষ্ট পাওয়ার ভয়। ধন্যবাদ আপনাদের। এই অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল হারিদ ও বিশেষ অতিথি ক্লাবের উন্নয়নে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় মোহাম্মদ আব্দুল মুকিতকে শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য অভিনন্দন জানানো হয়। সাথে সাথে ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানানো হয়। তিনি তার বক্তৃতায় শিক্ষা সংস্কৃতি ও সাহিত্য চর্চায় যে সমস্ত ভূমিকা রেখে চলেছেন তার বর্ণনা দেন ও ব্রিটেনে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময় তার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন। তাছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন স্মৃতির কথাও স্মরণ করেন। এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট কবি আসমাম উদ্দিন। উল্লেখ্য, তৃতীয় বাংলা হিসেবে খ্যাত ব্রিটেনে প্রতিষ্ঠিত এ বুক ক্লাব লন্ডনের বাঙালিদের প্রাণকেন্দ্র ব্রিক লেন তথা বাংলা টাউনে অবস্থিত। তাই এখানে সবসময় নানা রকম সাহিত্য চর্চায় নিয়োজিত লোকজন উপস্থিত থেকে এটাকে সমৃদ্ধ করে থাকেন। সাথে সাথে যুক্তরাজ্য ভ্রমণরত বাংলাদেশ, ভারত সহ অন্যান্য দেশের বাঙালি কবি সাহিত্যিকদের উপস্থিতি ক্লাবকে আরও প্রাণবন্ত করে তোলে। এ দর্পণ বুক ক্লাবের বৈশিষ্ট্য হল বই আদান প্রদান, বই নিয়ে গবেষণা, বই প্রকাশ ও কবি সাহিত্যিক সহ বিলেতে বাঙালি সংস্কৃতি সেবায় যারা নিয়োজিত তাদের সম্মানিত করা ও উৎসাহিত করা। এর মধ্যে এ উপলক্ষে যে সমস্ত সম্মাননা অনুষ্ঠান হয়েছে তাতে সুদূর কার্লাইস থেকে আগত মেয়র আব্দুল হারিদ ছাড়াও এর আগের বিভিন্ন অনুষ্ঠানের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার জায়েদ বক চৌধুরী, এ কাউন্সিলের ডেপুটি মেয়র মায়ুম মিয়া, ক্যাম্পডেন কাউন্সিলের মেয়র নাজমা রহমান ও নিউহাম কাউন্সিলের মেয়র সহ অন্যান্য বিশিষ্ট লোকজন অতিথি হিসেবে যোগদান করেছেন। লন্ডনের একমাত্র এ বুক ক্লাবের উদ্যোগে যারা বিলেতে আবৃত্তি, সঙ্গীত, নাট্যচর্চা ও অভিনয় করেন তাদেরও আগামীতে সম্মানিত করার পরিকল্পনা রয়েছে। সাথে সাথে কবি সাহিত্যিকদের মূল্যায়নের লক্ষ্যে বিশেষ সাহিত্য পুরস্কার প্রবর্তনের কাজও এগিয়ে চলছে। শীঘ্রই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন। এতে উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ সাহিত্য, কবিতা, ভ্রমণ কাহিনী ও আত্মজীবনী সহ মোট 10টি শাখায় সম্মাননা পুরস্কার প্রদান করা হবে। সাথে সাথে একটি স্মরণিকাও প্রকাশ করা হবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিক লেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।